মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। আর এই পদের জন্য নির্বাচনের দিন ঠিক করে দিয়েছে কমিশন। সেপ্টেম্বর মাসের 5 তারিখে হবে নির্বাচন এবং সেদিনেই প্রকাশিত হবে ফলাফলও, এমনটাই জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। প্রসঙ্গত, মেয়াদ ফুরোনোর অনেক আগেই আচমকা পদত্যাগ করেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই সিদ্ধান্তে তোলপাড় জাতীয় রাজনীতি। কারণ হিসাবে তিনি স্বাস্থ্যজনিত সমস্যার কথা বললেও রাজনৈতিক মহলে ঘনীভূত হয়েছে নানান জল্পনা। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। শাসক বিরোধী নির্বিশেষে অনেকে মনে করেছেন এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। ধনখড়ের পর কে বসবেন উপরাষ্ট্রপতির আসনে সে নিয়ে জল্পনা কেন্দ্রে রয়েছে একাধিক রাজনৈতিক মুখ। সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম। রাজ্যের ভোটের আগে সরকার বিরোধী হাওয়া তুঙ্গে। এমন পরিস্থিতিতে এনডিএকে সংহত রাখতে নীতিশকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে উপরাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক শিবিরে জল্পনা। পরবর্তী সম্ভাব্য নাম রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। জেডিইউ সাংসদ হরিবংশ এখন ধনখড়ের অনুপস্থিতিতে উচ্চ কক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে একটি জল্পনা তৈরি হচ্ছে কংগ্রেস সাংসদ শশী তারুরকে ঘিরে। অপারেশন সিঁদুরকে ঘিরে মোদীর প্রশংসা করে দলীয় অন্দরে কোণঠাসা তারুরকে উপরাষ্ট্রপতি করে বিরোধী শিবিরে বিভ্রান্তি তৈরি করতে পারে বিজেপি, এমনটাও ধারণা ভাসছে। রাষ্ট্রপতি নির্বাচনের মতো এখানে ভোটের আলাদা ভ্যালু নির্ধারিত থাকে না, সব ভোটের মূল্য সমান। ভোট গ্রহণের দিনেই গণনা সম্পূর্ণ হয় এবং ফলাফলও প্রকাশিত হয়। ফলে 9 সেপ্টেম্বরে জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি।